ফিতরা কত টাকা দিবেন এবার ২০২৬ সালে? ফিতরা আদায় করতে গিয়ে আমরা যে কমন ভুলগুলো করছি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে এখন জানা উচিত। ফিতরা এটা গরিবের হক। রমজানুল কারীম শেষে ঈদুল ফিতরের নামাজের আগে এটা কিন্তু আদায় করে দিতে হয়। এটা গরিবের হক, এটা অবশ্যই আপনাকে দেওয়া উচিত। আপনি যদি স্বাধীন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, ওই সকালবেলাতেই যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ফিতরা আদায় করতে হবে। আপনি আপনি যদি বাড়ির গার্জিয়ান হন, তাহলে আপনার অধীনস্থ যারা আছে সবার ফিতরা আপনাকে দিতে হবে। সন্তানের, স্ত্রী, স্বামীর, বাবা-মার সবার ফিতরাটা কিন্তু আপনাকে দিতে হবে। তো রমজানের রমজানের ফিতরা আমরা কী জন্য দিব? আপনাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে, রমজানের ভিতর ভুল ত্রুটিগুলো শুধরে যায় এবং গরিবের হকটাও কিন্তু পেয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে এখন আসুন আমরা জেনে নিই ফিতরার পরিমাণ কত। বাংলাদেশে বাংলাদেশে ফিতরার পরিমাণ নিয়ে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন ৳১১০, সর্বনিম্ন ৳১১০ ২০২৬ সালে। আমরা প্রত্যেকেই একজনের করে ৳১১০ করে অবশ্যই দিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই ক্ষেত্রে আমরা খাবার বা অন্য কিছু দিয়েও কিন্তু আমরা দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। যেমন যব, খেজুর, কিশমিশ, চাল, ডাল ইত্যাদি দিতে পারি। তবে গরিব মানুষ যেটা দিয়ে বেশি উপকৃত হবে সেটাই কিন্তু আমাদের দেওয়া উচিত। যেমন টাকা দিলে তারা বেশি উপকৃত হয়। তারা বিভিন্ন রকম কাপড়-চোপড় কিনতে পারে, অন্য খাবারও কিনতে পারে। টাকা দিয়ে আমাদের হানাফি মাযহাবে উত্তম বলেছেন। যদিও অন্যান্য মাযহাবে খাবারের কথাও রয়েছে। যদি খাবার দিয়েও গরিবরা উপকৃত হয়, তাহলে অবশ্যই খাবার দিতে পারেন। তো টাকা দিলে সহজেই তারা অন্য কিছু কিনে নিতে পারবে। আপনি গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকেই কিন্তু ফিতরা দেওয়া যাবে। তবে নিজের মা-বাবা, নিজের সন্তান, স্বামী, স্ত্রী, ধনী ব্যক্তিদেরকে জাকাত কিন্তু দেওয়া যাবে না। এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। আরেকটা ভুল করে থাকে যে ধনী ব্যক্তিকে, যারা জাকাত পাওয়ার যোগ্য নয়, তাদেরকে কিন্তু দেওয়া যাবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা ভুল করে থাকে যে শিশু আছে ঘরে, শিশুর কথা বেমালুম ভুলে যায়। তারও কিন্তু গার্জিয়ান, তার পক্ষ হয়েও কিন্তু আপনাকে ৳১১০ অবশ্যই ফিতরা এবার আদায় করতেই হবে। না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। রোজার ত্রুটি এবং গরিবদের ঈদের আনন্দ যেন শতগুণ বেড়ে যায়, এজন্য আপনাকে ফিতরা কিন্তু দিতেই হবে। ঋণ যদি থাকে তাহলে আপনাকে ফিতরা দিতে হবে না। এখন ঋণ কতটুকু বাদ? ঋণ বাদ দেওয়ার পরে যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার ঘরের ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু আপনার ফিতরা দিতেই হবে। তো এই বিষয়টা কিন্তু আমরা আরেকটা জিনিস করি যে আত্মীয়কে ফিতরা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই আত্মীয়-স্বজনকেই ফিতরাটা দেওয়া উচিত। গরিব আত্মীয় যারা আছে এদেরকে দেওয়া উচিত। আর কোনো সংগঠনকে দেওয়া যাবে কিনা? স সংগঠনকে আপনি দিবেন না। আপনি দিবেন হলো ব্যক্তি মালিকানাধীন করে দিতে হবে। যে সংগঠন কোনো রাজনীতি করছে, এই টাকা দিয়ে তারা ধনী লোকেরা তারা ভোগ করছে, তাদেরকে দেওয়া যাবে না। মাদ্রাসায় দেওয়া যাবে। মাদ্রাসায় যদি এতিম থাকে, এতিমদেরকে আপনি মালিকানা করে দিতে পারবেন। এতিমখানায় ছাত্ররা বেশি উপকৃত হয়। সেটা যদি তারা সঠিক খাতে যদি ব্যয় হয়, তাহলে আপনি সেখানে ফিতরা দিতে পারবেন, যেটা গরিব এতিম শিক্ষার্থীরা থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটা ভুল আমরা করে ফিতরার টাকাটাকে মসজিদে অনেকে দিয়ে থাকি। না, এটা সম্পূর্ণভাবে এটা কিন্তু জায়েজ নয়। ফিতরার টাকা দিয়ে আপনি মসজিদ করতে পারবেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।